এই যে মুনাফিকরা হাত গুটায় রাখে, এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না, কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে। হাত গুটায় রাখে মানে অস্ত্র থেকে দূরে, জিহাদ থেকে দূরে। তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ, অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে, ঘোড়ার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গুনে গুনে। ব্যালট দিয়া জিহাদ করবে, কি দিয়ে? প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন লোটা ধরাই দিছে। খাতে ইমাম কুরতুবী রাখেন, ওয়াকাবদু আইদিহিম ইবারাতুন আন তারকিল জিহাদ। এটা কুরতুবীর ব্যাখ্যা। তিনি বলেন এই যে মুনাফিকরা হাত গুটায় রাখে, এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না, কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে। হাত গুটায় রাখে মানে অস্ত্র থেকে দূরে, জিহাদ থেকে দূরে। তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ, অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে, ঘোড়ার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গুনে গুনে। ব্যালট দিয়া জিহাদ করবে, কি দিয়ে? প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন লোটা ধরাই দিছে। দেশে নাই জনসমর্থন, নাই ভোট, ব্যালট দিয়া বাংলাদেশ ফতে করবে, কেল্লা ফতে করবে। এত সহজ? এত সহজ না। ব্যালট দিয়া জিহাদ হয় না, বুলেট দিয়েই জিহাদ হয়। কি দিয়া হয়? আরে ভাই, বুলেটের জন্য শাহাদাত আঙ্গুলি লাগে, আর ব্যালটের জন্য এটা কি গালি? এটা কি? আরে ভাই, আপনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি? বুঝেন না? ব্যালটে কি লাগে আর বুলেটে, আর ব্যালটে এটার অর্থটা এইরকম হয়, নেতার প্রতীকে দিয়া দিলাম তোমারে। আল্লাহ হেদায়েত করুক। এই যে ইয়াকবিদুন আইদিয়াহুম, মুনাফিকরা হাতকে গুটিয়ে রাখে, এটার কয়টা ব্যাখ্যা? দান খয়রাত না করা, হাত গুটিয়ে রাখা, দোয়ায় হাত না তোলা। 3 নম্বর হচ্ছে জিহাদ তরক করা, জিহাদ না করা। গত জুমায় আমি ব্যাপক জিহাদের ব্যাপারে কথা বলেছি, মনে আছে আপনাদের? আপনারা রাতে যেই কথা বলে সকালে পান্তা ভাত খেয়ে সব ভুলে যান, মনে রাখেন না। 7 দিন কেমনে মনে রাখছেন? ভুলে গেলে এই সব লেকচার গুলো, আমার বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল গুলোতে যে বয়ান করি আমি, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন টক শোতে, মসজিদের মিম্বরে, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে থাকে। ভুলে গেলে দেখে নেবেন। এক পরিপক্ক আহমক মৌলবী জিহাদের অপব্যাখ্যা করছিল না? তো অপব্যাখ্যার উদ্দেশ্য কি? জিহাদ থেকে মানুষকে, তো জিহাদ যে করে না সেই তো মুনাফিক, আর জিহাদ থেকে যে সরায় সে সাইয়্যিদুল মুনাফিকিন। সাইয়্যিদুল মুনাফিকিন, ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা মহান আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই দিয়েছেন। আল্লাহ ভুলে গেছেন এটা বলা যাবে না, এটা লা ইয়ালিকু বিশানির রহমান, আল্লাহ শানের খেলাফ। কোরআন কারীমের তরজমা, কোন ব্যক্তি যদি নাহও সরফের হাফেজ হইয়া আরবি কয়েক লক্ষ শব্দ মুখস্থ করে, আজহার থেকে 10টা পিএইচডিও নেয়, ও মন গড়া কোরআন শরীফের অনুবাদ করতে পারবে না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই, শব্দগুলো পৌঁছেছে, অর্থ পৌঁছেছে, মানা পৌঁছেছে, তাজউইদ পৌঁছেছে,
কোথায় কতটুক টান, কোথায় কম টান, সব আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এর নাম কোরআন, এর নাম